গতকালের ভিডিও যেখানে শেষ হয়েছিল বাগবাজার বসুবাড়ির এই তালা এক জাদুমন্ত্রে আজ আমি খুলতে পেরেছি। আজ আমি আপনাদের এই ইতিহাসের দোরগোড়া থেকে অভ্যন্তরে নিয়ে যাব। আপনারা যারা আগের ভিডিও দেখেছেন বা আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন, তাদের মনে থাকবে 1905 সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় যে রাখি বন্ধন উৎসব শুরু হয়েছিল এই রাস্তা থেকেই, তারই একটি স্মারক ফলক পরবর্তীকালে এখানে করা হয়েছে এবং ওই দিনই ন্যাশনাল ফান্ডও তৈরি করা হয়েছিল এখানে, আজ থেকে 119 বছর আগে। আমরা এবার অভ্যন্তরে প্রবেশ করছি ঐতিহাসিক বসুবাড়ির। ইতিহাসকে দুচোখ করে দেখে যাওয়া ছাড়া আমাদের আর কিছুই করার নেই, কারণ বাঙালি আত্মবিস্মৃত জাতি, আমি আগে বহুবার বলেছি বিভিন্ন জায়গা থেকে, কিন্তু সেই জায়গা থেকে বোঝা যায় যে আমরা কিভাবে ইতিহাস শেষ করতে পারি। বহু সিনেমার শুটিং এখানে হয়েছে, আপনারা বুঝতেও পারছেন, জানেন, ছবি দেখে বুঝতেও পারবেন নিশ্চয়ই। এখানে এক সময় সুতারুটি পরিষদের বহু অনুষ্ঠানও হয়েছে। এই ঘরগুলি সব তালা মারা নাট মন্দিরের। আমি বাগবাজার স্ট্রিট থেকে 100 মিটার দূরত্বে আছি। কেউ বিশ্বাস করবে না যে এটি কলকাতা শহরের একটি অংশ। কড়িকাঠে বাসা বেঁধেছে পায়রা। প্রথম বাঙালি সিভিল ইঞ্জিনিয়ার নীলমণি মিত্র, তাকে দিয়ে এই বাড়ির নকশা তৈরি করা হয়। 1876 সালে এই বাড়ি তৈরি শুরু হয় এবং 1878 সালে এই বাড়িতে বসবাস করা শুরু করেন বসু পরিবার। উপর থেকে চাঙড় খসে ভেঙে পড়েছে, সেটা দেখতেই পাচ্ছেন। বড় বড় টাইলসও ভেঙে পড়েছে। এরাই এখন এই বাড়ির অধিবাসী। এখানে যখন নাটক হতো, গিরিশ ঘোষ যখন নাটক করতে আসতেন, রবীন্দ্রনাথ এসেছেন এবং এই দালানেই সুরেন ব্যানার্জি, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বক্তৃতা দিয়েছেন। নবাব ওয়াজিদ আলী শাহ এসেছেন এইখানেই। আমার সত্যি গায়ে কাঁটা দিচ্ছে এই জায়গায় এসে একটি ভিডিও করতে পারার জন্য। ইতিহাসের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। আগে যখন মহিলারা পর্দাসীনা থাকতেন, তখন পুজো কিন্তু ওনারা এই জানলাগুলি থেকে দেখতেন, ওনারা যখন সামনে আসতেন না সবাই। বাঁ দিকে এবং ডান দিকেও কয়েকটি আছে যে লোহার স্ট্রাকচারগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে ঝুলতো সেই সময়ের গ্যাস বাতি, গ্যাসের আলো। আমরা আস্তে আস্তে এবার এই বাড়ির ওপরে যাব, দোতলায় গিয়ে দেখব আগে দোতলায় ওঠা সিঁড়িটা আপনাদের দেখাই। সিঁড়ির রেলিং আজ নেই, কাস্ট আয়রনের
দেওয়াল। এইদিকে বোধহয় স্নানঘর বা কিছু ছিল। আমি আর এর ভেতরে যাচ্ছি না, আমি দোতলায় যাওয়ার চেষ্টা করি। এই ভিডিও একটু লম্বা হবে, আপনারা সঙ্গে থেকে দেখবেন শেষ অবধি। ইতিহাস আমাদের কি কি চমক প্রত্যেকটা মাকে মাকে রাখে তা দেখার জন্য আমিও সমানভাবে উৎসুক। কোন ঘর কার ছিল, কি হতো, সেই সমস্ত ব্যাপারে ইতিহাস কিন্তু আজ নীরব। প্রচুর ব্রিটিশ শাসিত বাড়িতে এবং চার্চে এইরকম কাঁচের কাজ এবং পুরনো জমিদার বাড়িতেও দেখে থাকবেন, তা এখানেও বিদ্যমান। এই বাড়ির 4টি সিংহমুখী থাম যেটা নিচে থেকে দেখছিলেন সেটা এখন অনেক সামনে থেকে দেখা যাচ্ছে। 22 বিঘার জায়গা নিয়ে তৈরি এই প্রাসাদের এইটুকুই এখন শুধু নাচঘর। এবার আমরা ঢুকছি এ বাড়ির নাচঘরে। দেওয়ালের কিছু কাজ কিন্তু এখনো রয়েছে। এই দাদা আমাদের বাড়িটা দেখাতে সাহায্য করছেন, অত্যন্ত লাজুক। দেখুন বাড়ির ভেতরে গাছ কীরকমভাবে জায়গাটা অধিগ্রহণ করেছে। এই নাচঘর পেরিয়ে আমরা এলাম আবার আরেকটি বারান্দায়। এখান থেকে ঠাকুর দালানটিও পরিষ্কার দেখা যাচ্ছে। আমরা এই বারান্দা এবং ঘরগুলি দেখছি, বেশিরভাগ ঘরে কোনো আসবাবপত্র আজকাল আর নেই। পরবর্তীকালে কিছু কিছু জায়গা বোঝা যাচ্ছে সেগুলো পরবর্তীকালে তৈরি করা হয়। এবার এই করিডোর ছেড়ে আমরা ছাদের দিকে যাওয়ার চেষ্টা করব। ছাদের সিঁড়ি বলতে কিছু নেই, এখন একটি লোহার কাঠামো আছে, মনে হয় না এটা অত প্রাচীন বলে। খুব সাবধানে উঠতে হচ্ছে। আর আমি যাওয়ার রিস্ক নিচ্ছি না। পুরো বাড়িটাই এখন গাছেদের অধিকারে চলে গেছে। এই বারান্দাতেই আবার ফেরত এলাম।
এখানে আমি এক্সট্রা কোনো নতুন করে কথা বলে বা কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে এই নৈশব্দটাকে ধ্বংস করতে চাইছি না। বাড়ির ওই অংশটা অ্যাক্সেসেবল নয়, যাওয়া যায় না। এখানে দেয়ালে কিছু কাজ করা আছে, আমি জানি না এটা প্রাচীনকালের কাজই কিনা। ইতিহাসকে সাক্ষী রেখে আজকের এই ভিডিও এখানেই শেষ করছি। এই বাড়ির ইতিহাস আমি আমার আগের ভিডিওতে বলেছি, আপনারাও খুঁজলে পাবেন আন্তর্জালে। অনেক ধন্যবাদ।